নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠানের আলোচনা, সেটি যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু। ধনু রাশি স্যাজিটেরিয়াস, কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি। নবম ভাব আপনারা জানেন ভাগ্য ভাব, ভাগ্যস্থান। তাই ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন অনেক কোয়ালিটি বা এমন অনেক সংযোগ আমরা লক্ষ্য করি যেগুলো অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি দামি, অনেক বেশি আলাদা। নবম ভাবের অধিপতি হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অপরকে হেল্প করার একটা টেন্ডেন্সি আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। অপরের পাশে এসে দাঁড়ানো, অপরকে হেল্প করা, সোশ্যাল কাজের সাথে সঙ্গবদ্ধ হওয়া। দেখবেন অনেকেই সোশ্যালি অনেক রকম কাজ করে। সোশ্যালভাবে সাহায্য করা, সোশ্যালভাবে পাশে এসে দাঁড়ানো। এই যে পাশে এসে দাঁড়ানোর মেন্টালিটি, এই যে পাশে এসে দাঁড়ানোর ক্যাপাসিটি, এটা কিন্তু ধনুরাশির অনেক বেশি। তাই ধনুরাশির জাতক জাতিকারা যদি পলিটিশিয়ান হয়, তারা যেমন জীবনচক্রে প্রচুর গ্রোথ করতে পারে, তারা মানুষের জন্য বহু কাজ করতে পারে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা বেশ কিছু পজিটিভ গুণাবলী সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই জানাই, ধনুরাশির যেহেতু রাশির অধিপতি বৃহস্পতি, তাছাড়াও এই রাশিটিতে আমরা 3টি নক্ষত্র লক্ষ্য করি: কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেস্টি, সততা, লয়ালিটি এর পরিমাণ কিন্তু হিউজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেস্টির পরিমাণ কিন্তু অনেক বেশি। তারা কিউরিয়াস, তারা জিজ্ঞাসু। প্রত্যেকটি বিষয় কেন হলো, কিভাবে হলো, এই যে জিজ্ঞাসাটা থাকে, জানার প্রবণতাটা থাকে, এই প্রবণতা আমরা ধনুরাশির মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে ধনুরাশির মধ্যে জিজ্ঞাসু মেন্টালিটি অনেক বেশি, কিউরিসিটি অনেক বেশি। কিউরিয়াস মেন্টালিটি ধনুর মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ফিলোসফিক্যাল থটস রাখে, দার্শনিক চিন্তা ভাবনা তাদের মধ্যে আমরা দেখতে পাই। এডুকেশনের প্রতি অসম্ভব টান তাদের মধ্যে আমরা দেখতে পাই। দেখুন, জীবনচক্রের বিভিন্ন পরিস্থিতিতে হয়তো ধনুরাশির প্রত্যেকেই যে এক্সট্রিমলি হায়ার এডুকেটেড হতে পারে তা নয়, কিন্তু এডুকেশনের প্রতি অনুরাগ, এডুকেশনের প্রতি ভালোবাসা, সেটি কিন্তু ধনুর কোনো অংশে কমে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ধনুরাশি পারিবারিক লাইবিলিটির জন্য তার হায়ার এডুকেশনটাকে কমপ্লিট করতে পারেনি, কিন্তু তার যে প্রিয়জন, তার সন্তান, তার আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে হলেও কিন্তু ধনুরাশি চেষ্টা করে যে তাদের যেন হায়ার এডুকেশন হয়, এবং তার জন্য যে ইকোনমিক্যাল সাপোর্ট দেওয়া দরকার সেটা ধনু দেয়। তার জন্য যে ধরনের সাপোর্ট প্রদান করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকে, সেটি দেওয়ার জন্য ধনু কখনোই পিছু পা হয় না। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু মজার প্রকৃতির হয়। মজার টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। তারা মজা করতে পছন্দ করে। অনেক ক্ষেত্রে আমরা দেখি তারা একটু হ্যাপি থাকতে পছন্দ করে, হ্যাপি রাখতেও পছন্দ করে। একটা কথা মাথায় রাখবেন, যে হ্যাপি থাকতে পছন্দ করে না, সে হ্যাপি রাখতেও পছন্দ করে। তাই ধনুরাশিকে আমরা ফানি বলতে পারি। তারা আপনাকে হাসাবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার প্রবলেমটাকে বুঝবে, আপনার ভালো সহচর হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা আমরা ধনুর মধ্যে প্রচুর পরিমাণে দেখি। ধনুরাশির ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিমত্তা প্রচুর পরিমাণে থাকে। তাদের যা বুদ্ধির ক্যাপাসিটি, যে কোনো বিষয়কে বোঝার ক্যাপাসিটি থাকে, সেটা খুব কম রাশির বা নক্ষত্রের জাতক জাতিকাদের থাকে। তাহলে ইন্টেলেকচুয়ালিটির মাত্রাটা তাদের মধ্যে ডেভেলপ হয়। নো ডাউট তারা ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যে ইন্টেলেকচুয়ালিটির পরিমাণটা অনেক বেশি, তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ভাবটা অনেক বেশি, প্রকাশটা অনেক বেশি। নো ডাউট এটা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি যে দে আর হাইলি ইন্টেলেকচুয়াল।
এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আদর্শ। কোথাও যেন গিয়ে ফ্রেন্ডলি যে অ্যাটিটিউড, ফ্রেন্ডলি যে বিহেভিয়ারটা আমরা এক্সপেক্ট করি, আজকে আপনি মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, আপনি যে শ্রেণীতেই থাকুন না কেন, আপনার বন্ধু আছে, সবার থাকে। ভালো বন্ধুর অভাব থাকে আমাদের প্রত্যেকের জীবনে। সেই একটা ইংরেজি প্রবাদ আছে যার বাংলা অর্থটা অনেকটা এরকম, যে একটা বন্ধু 100টা পুস্তকের সমান, কিন্তু একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। কথাটা বুঝতে হবে যে ভালো বন্ধু কিন্তু খুব ইউনিক, আমরা ভালো বন্ধু কিন্তু সহজে পাই না। তেমনি ধনু রাশি তারা একটা লাইব্রেরি, তারা তাদের বন্ধুত্বকে রাখতে জানে, বন্ধুত্বকে রাখতে তারা পছন্দ করে, এবং তারা এনার্জেটিক। আজকে আপনি একটা কাজ বলবেন, অনেকেই বলবে না আমি পারবো না, আমার সময় নেই, আমার শরীর ভালো না, আমার এটা সমস্যা সেটা সমস্যা, অর্থাৎ বিভিন্ন রকম লেম এক্সকিউজ কিন্তু দিতে চাইবে। স্যাজিটেরিয়াস নেভার ওয়ান্ট টু ডু দ্যাট। স্যাজিটেরিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করে। সে যদি মনে করে আপনাকে সহযোগিতা করবে, সে করবে। আপনি একবার বলবেন তাতেই করবে। তারা এক্সট্রিমলি এনার্জেটিক, তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে শক্তি দেখতে পাই, এবং সহযোগিতা করার টেন্ডেন্সিও তাদের মধ্যে প্রচুর বেশি। আজকে শুধু শক্তি থাকলেই তো হবে না, সেই শক্তির বাস্তব যে প্রয়োগ, বাস্তবিক যে প্রয়োগ, সেটি থাকাটা বেশি দরকার। আর এই বাস্তবিক প্রয়োগ আমরা কিন্তু দেখি স্যাজিটেরিয়াসের মধ্যে, ধনু রাশির মধ্যে প্রভূত পরিমাণে এনার্জি তাদের থাকে। সেই এনার্জির বহিঃপ্রকাশ তারা ঘটাতে জানে, তারা অপরের পাশে এসে দাঁড়াতে জানে, তার পার্টনারের পাশে এসে দাঁড়াতে জানে। এই টেন্ডেন্সিটা কিন্তু ধনুকে অন্য রাশির থেকে অনেকটাই আলাদা করে, এবং দে আর ভেরি মাচ ওপেন মাইন্ডেড। অনেক সময় দেখবেন আমরা অনেককে অনেক ধরনের কথা বলি, সে কথাটা গায়ে লাগিয়ে নেয়, সে এমন অভিব্যক্তি প্রয়োগ করে বা কথাটা এমনভাবে সে গ্রহণ করে যেন প্রচণ্ড রেগে আছে। ধনু রাশি তেমন নয়, দে আর ভেরি মাচ ওপেন মাইন্ডেড। আপনি তাকে একটা কথা বললেন, সে 7-5 ভাববে না। আপনি তাকে যেভাবে বললেন সে সেভাবেই নেবে, উল্টো মানে কম করবে। ধনুরাশি উল্টো মানে করতে পছন্দ করে না। সে বোঝে 2 + 2 = 4। সিম্পল কনসেপ্ট। 2 আর 2 পাশাপাশি রেখে 22 হবে, এটা তারা ভাববে না প্রথমে। তারা একদম সোজা সাপটা ভাবতে পছন্দ করে, সোজা সাপটা বলতে পছন্দ করে, স্পষ্টবাদী, স্পষ্ট কথা শুনতে পছন্দ করে, জটিলতায় যেতে চায় না, ঝামেলায় জড়াতে চায় না, পরিষ্কার কথা পরিষ্কারভাবে ভাবে, এবং ভাবে জগৎটাও হয়তো এতটাই পরিষ্কার, জগৎটাও হয়তো এতটা সহজ। এই মেন্টালিটি আমরা ধনুরাশির মধ্যে দেখি। ধনুরাশি এক্সট্রিমলি পজিটিভ একটা রাশি, ভালো ভাবনা চিন্তা করে, ভালো ভাবনা চিন্তায় রাখতে পছন্দ করে। বিভিন্ন রকমভাবেই আমরা তাদের মধ্যে দেখি ভালো ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ আসে। ছোটোখাটো বিষয়ে তারা বিমর্ষ হয় না, তারা চেষ্টা করে পজিটিভ জায়গাটাকে বাহির করে আনতে। পজিটিভিটির মাত্রাক্রম বেশি পরিমাণে ভাবার টেন্ডেন্সি আমরা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি। তো সেই দিক থেকে বলা যেতে পারে দে আর এক্সট্রিমলি পজিটিভ। তাদের ভাবনা চিন্তা অনেক বেশি ধনাত্মক, তাদের ধনাত্মকতার বহিঃপ্রকাশের মাত্রাটাও অনেকটাই বেশি। ধনুরাশি কিন্তু এথিক্যাল ভ্যালুজ অনেক বেশি, তাদের মধ্যে এথিক্যাল ভ্যালুজ আমরা প্রচুর প্রচুর পরিমাণে দেখতে পাই। তাদের মধ্যে আলাদা একটা আইডিওলজি কাজ করে। সততা অবশ্যই তাদের মধ্যে আমরা দেখতে পাই, সততার বহিঃপ্রকাশ ঘটে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, কথাবার্তার মধ্যে, সিদ্ধান্তের মধ্যে একটা আলাদা আইডিওলজি কাজ করতে পারে। তো সেই দিক থেকে বলতে গেলে ধনুরাশি অনেকটাই ভালো। প্রত্যেক রাশির মধ্যেই ভালো গুণ থাকে, দোষ ত্রুটিটাও জানতে হবে। আগামী এপিসোডে বা আগামী পর্বে আমরা দোষ ত্রুটি প্রত্যেকটি রাশির এবং সংশোধন কোন কোনগুলো করা উচিত সেটি নিয়ে আলোচনা করব। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।